আসলে এইজ জাস্ট এ নাম্বার, এইজ ম্যাটার করে না। ভালোবাসায় তো বয়স বলে কিছু হয় না। আপনি কাকে ভালোবাসেন, কখন ভালোবাসেন, এটা তো কেউ বলতে পারে না, হুট করে হয়ে যায়। বিয়ের প্রলোভনে ধর্ষক আইন কি বলে? এখন প্রায় দেখা যায় অনেক নারী তার প্রেমিকের বিরুদ্ধে থানায় কিংবা কোর্টে গিয়ে এই মর্মে মামলা করেন, তার প্রেমিক পুরুষ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। একাধিকবার বিয়ের প্রলোভনে তারা দুজনের শারীরিক সম্পর্কে আবদ্ধ হন। সবশেষ গত সোমবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন টিকটকার প্রিন্স মামুন। সত্যের জয় হবে ইনশাআল্লাহ। তার গ্রেপ্তারের পরে বিষয়টি এখন আরো আলোচনায় এসেছে। ভুক্তভোগী নারী লাইলার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলেও এখন আর তাকে বিয়ে করছেন না মামুন, আর তা এর প্রতিকার চাইতে তার বিরুদ্ধে মামলা করেছেন লাইলা। বর্ণিত 5 অবস্থায় কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তবে তা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। এর মধ্যে প্রথমেই রয়েছে নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করা, তারপরে রয়েছে নারীর সম্মতির বিরুদ্ধে কিংবা প্রাণহানি বা আঘাতের ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক বলে গণ্য হবে। আবার কোনো পুরুষ যদি ভবিষ্যতের আশ্বাস দিয়ে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরে সে প্রতিশ্রুতি না রাখে তবে সেটি প্রতারণা বা ধর্ষণ হবে। আর এই ধারাতেই টিকটকার মামুনের বিরুদ্ধে মামলাটি করে লাইলা। তবে এই আইনের ধর্ষণ অভিযোগে প্রমাণিত হলে প্রাণদণ্ড বা জামিন করা ধর্ষণ মামলার অভিযোগকারী লাইলা বলেন, 3 বছর আগে ফেসবুকে টিকটকার মামুনের সাথে তার পরিচয় হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক জড়ায়। ঢাকায় মামুনের নিজের কোনো বাসা না থাকায় মা সহ প্রায় 3 বছর ওই নারীর বাড়িতেই থাকতে